শুভ সকাল বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভগবানের কৃপায় এক প্রকার ভালোই আছি। তো আজ ঘুম থেকে উঠেই ভোর ভোর ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে চা করতে। তো এই যে চা করে নিলাম আমাদের 4 জনের জন্য, মা বাবা আমি আর আপনাদের দাদা ভাইয়ের জন্য। ছেলের আজকে আছে সকাল মানে দুপুরের দিকে ও যাবে কাজে, এই জন্য অনেক ভোরে রান্নাটা বসাইনি, যেহেতু 10টার দিকে বেরোবে। তো এই জন্যই যে ঘুম থেকে উঠে আমরা চাটা খেয়ে নিচ্ছি, তারপরে রান্না শুরু করে দেব। ও 10টার দিকে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে যাবে, মানে দুপুরবেলা টিফিনটা নিয়ে যাবে। এই জন্য আটাটাও মেখে রেখেছিলাম, ওকে রুটি করে দিব। ও দুপুরে রুটি আর তার সবজি নিয়ে যায় আর বাড়ি থেকে ভাত খেয়ে যায়। তো এই যে চাটা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই আমি ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ডিমের কারি করার জন্য আলু ভাজা করছি। ডিম সেদ্ধ করে নিয়েছি, এবারে ডিমটাকে ছাড়িয়ে নেব খোসাটা। আর এদিকে মা আমাকে একটু সবজি কেটে দিচ্ছে যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো মা যে কদিন ছিল মোটামুটি মাই সবজিটা কেটে কেটে দিত আমাকে, যেহেতু দেখছে আমার হাত খালি করতে পারছি না, তাই মা যতটা পারে আমাকে সবজিটা কেটে দিলে আমার অনেকটাই এগিয়ে যায়। আর যখন একা থাকি তখন তো নিজেরই একবার করে কাটা, একবার করে বাটা, একবার করে রান্না, এভাবেই করতে হয়। আপনারা জানেনই তো, যারা একা একা করেন তারা সবাই জানেন যে রান্না করতে করতে সবজি কাটা একটু অসুবিধে হয়। মানে আগে কাটতে বসলে অনেকটা আবার রান্না লেট হয়ে যায়। আমাকে রান্না করতে করতে একবার করে বসে বসে মানে বসা ওঠা করতে হয় বারবার করে, একবার কাটছি একবার নাড়ছি, এভাবেই রান্নাটা করি। যেহেতু দুজন বাড়ির থেকে বেরিয়ে যায়, আপনাদের দাদাভাইও যায় ছেলেও যায়। তো প্রথমে ছেলে বেরিয়ে যায়, তারপরে আপনাদের দাদাভাই বেরিয়ে যায়। তাহলে দুজনের খাওয়া টিফিন এগুলো রেডি করতে আমার অনেকটা সময় লাগে। ওরা বাড়িতে খেয়ে যায়, আবার দুজন টিফিন নিয়ে যায়। তো ছেলের কোনো দিন মর্নিং থাকে, কোনো দিন আবার ডেতে থাকে, এক এক দিন এক এক রকম। তো এই যে ডিমগুলোকে আমি ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে ডিমটাকে ভাজা করব। আলুটা আগে বসিয়ে দিয়েছি যেহেতু আলুটা কাটা ছিল। আর মায় যে এখানে সব আমাকে কেটে দিচ্ছে, থোর কেটে দিচ্ছে। বাজার থেকে গতকাল নিয়ে এসেছিলাম থোর লতি, তো লতিটা তো খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই ছিল। আমাকে কেনার সময় দোকানদার দাদা বলেছিল যে নিয়ে যান, ভালো হবে, সত্যিই তাই, ভীষণ ভালো ছিল লতিটা। তো এই যে রান্না করতে করতে পাশে আবার ভাত নামিয়ে এখানে আবার ওই যে রুটিটা ভেজে নিচ্ছি, কারণ ছেলে যেহেতু টিফিন নিয়ে যাবে, রুটি নিয়ে যাবে আর ডিমের কারি নিয়ে যাবে। আর এদিকে থোর করছি বেগুন ভাজা আর মুসুর ডাল, এই হচ্ছে রান্না বান্না। আর বাবা মা আজকে চলে যাবে, এ কয়দিন ছিল ডাক্তার দেখানোর জন্যই। মা বাবা যখনই আমার বাড়িতে আসে তখন ডাক্তার দেখাতেই আসে। দুটো ডাক্তার দেখিয়েছে বাবা, এই জন্যই মানে একটা ডাক্তার দেখানোর কয়দিন পরে তারপরে আরেকটা ডাক্তারকে দেখানো হয়েছে। তো এখন এই যে টোটোর জন্য দাঁড়িয়ে আছি আমরা, টোটো এলেই বাবা মা রওনা দিয়ে দিবে। মা বাবা চলে গেছে অনেকক্ষণ হলো, এখন হয়তো গাড়িতে আছে বা গাড়ি থেকে নেমেছে। আর যাওয়ার পরে একদম ভালো লাগছিল না, মার কাপড়গুলো বাইরে মেলা ছিল দেখছি আর ভাবছি যে বাড়িতেই বোধহয় আছে। আসলে এতদিন একসঙ্গে থাকলে যা হয়, ভালো লাগছে না জন্য না, নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি আজকে মানে ঘরগুলোকে মানে সব পরিষ্কার করা, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা, মানে সময়টা কাটাচ্ছি এভাবেই। ইচ্ছে করছিল না করতে, কিন্তু করছি, কারণ কাজের মধ্যে থাকলে নিজেকে ব্যস্ত রাখা যায়। হয়তো আজকে আর কালকে দুটো দিন খারাপ লাগবে, তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো দেখাচ্ছি কি করছি। মা থাকলে আমাকে করতেই দিতই না এগুলো করতে, চলে গেছে জন্য এই যেগুলো একটু সব ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখছি, দেখাচ্ছি। কিন্তু মনে পড়ছে সবসময়, এতদিন ছিল না একসঙ্গে খাওয়া, চা খাওয়া। আর বেশি কথা বলছি না, দেখাচ্ছি, মানে ভালো লাগছে না, ঘরগুলো পুরো ফাঁকা ফাঁকা। এই যে সমস্ত কিছু সরিয়েছি, এখানে একটা টেবিল ছিল সেটাকে সরিয়েছি, এখানে ব্রেঞ্চটা, এই যে এটাকে পরিষ্কার করে পুরো সব কিছু সরিয়ে, এখনও ঘর গোছানো, অনেক গোছানো পরে দেখাবো। সব সরিয়ে টরিয়ে এই যেগুলো সব পরিষ্কার করব, এগুলো সব লণ্ডভণ্ড হয়ে আছে পুরো ঘর, এগুলো সব ঠিকঠাক করছি। এই যে যেগুলো আবর্জনা জিনিস ছিল সেগুলো সব ফেলে টেলে, আর এই যে এই ঘরটাকেও পুরো ঠিকঠাক করছি। এই যে সমস্ত কিছু চেঞ্জ হয়েছে, ডেকোরেশন তো এগুলো সব আপাতত এরকম আছে, আর কিছুক্ষণ পরে এগুলো সব পরিবর্তন হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে গেছে। সব ঠিকঠাক করে পরে আবার ফিরে আসছি আপনাদের সামনে, এগুলো দেখাবো কেমন কী করলাম না করলাম। তো পুরো দুটো ঘর, তিনটে ঘর পরিষ্কার করে
তারপরে মানে রান্নাঘরটা মুছতে চলে এলাম। রান্নাঘরটা মুছে তারপরে আরও দুটো ঘরকে মুছবো, মুছে তারপরে অনেকগুলো কাপড় বেরিয়েছে সেগুলোকে ভিজিয়ে স্নান করে নিব। তো এখন বাজে বেলা 4টা, মানে বিকেল 4টা। বিকেল 4টা বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো এইভাবে আর খেতে ইচ্ছে করলো না, একবারে ভাবলাম স্নান করে তারপরে খাওয়া দাওয়াটা মিটিয়ে নেব। এখনও বাইরে কাপড় বাসন সব পড়ে আছে, এগুলো সব আনতে হবে ঘরে। তাই এই যে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে এবারে এই যে ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। স্নান করে এসে এবারে এই যে দুটো ঘরের বিছানা চাদর পেতে নিচ্ছি, এগুলো ধোয়া চাদর। তো আগে যেগুলো পাতা ছিল বিছানা চাদর বালিশের কভার টাভার সমস্ত কিছু, পাতলা কম্বলগুলো শুদ্ধ ভিজিয়ে দিয়েছি সব কিছু। আর যা রান্নাঘরেরও কিছু জিনিস ভেজানো হয়েছে যেগুলো পাতা ছিল। আর এবারে এই যে চাদরগুলোকে পেতে নিচ্ছি। তো এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি, ভাবলাম বিছানাটা একদম রেডি করে তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে নিই। তার আগে আবার বাসন কতগুলো ছিল সেগুলো উঠিয়ে রেখেছি, শুধু কাপড়গুলো বাইরে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কাপড়গুলো তুলে ফেলবো। কাপড় তুললেই মোটামুটি কাজ কমপ্লিট। তারপরে তো সন্ধ্যের থেকে আবার চা করা, রাতে তো বেশি কিছু রান্না করব না, অল্প কিছু করলেই হয়ে যাবে। যাই হোক, সারাটা দিন আজকে আমার এভাবেই কেটে গেল ব্যস্ততার মধ্যে। তো এই যে চাদর পাতা হয়ে গেছে, আর ঘরটাকে যে এইভাবেই গুছিয়ে নিলাম। টেবিলটাকে রান্নাঘর থেকে এনে, মানে এটা কম্পিউটার টেবিল ছিল, এই ঘরে ভালো করে সেটাকে মুছে টুছে পরিষ্কার করে তারপরে এই যে এখানে রেখেছি এভাবে সাজিয়ে। আর ছেলের প্রাইজগুলো এখানে এই যে সাজিয়ে রেখেছি, এভাবেই ডেকোরেশন করলাম। কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ড্রেসিং টেবিলটাকে সোজাসুজি রেখেছি, যেহেতু খাটের দিকে ছিল এদিকে ঘোরানো, তাই খাটের দিকে মুখ করে রাখতে হয় না ড্রেসিং টেবিল, আমি শুনেছি অনেকেই বলেছে। এই জন্য আবার ড্রেসিং টেবিলটাকে চেঞ্জ করে এরকম করে রাখলাম। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে চলে এলাম আপনাদের সামনে। তো এই যে ঘরের সব কিছু আজকে এই সেফটিপিনটা মা রেখে গেছে, ফিল্টারের উপরে ছিল। আজকে ঘরের সব কিছু একটু উলট পালট করা হয়েছে, এই জন্যই মানে কাজ করতে করতে আজকে সারাটা দিন চলে গেছে। ভাত খেয়ে উঠলাম 4:45টার সময়, স্নান করে আসলাম 4:30টার সময়। এই ঘরের সব কিছু মানে মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব চেঞ্জ করেছি সব কিছু। আর এই ঘরটারও চলুন দেখাই। বসিয়ে দিয়েছি এখন চা, এই যে চা হচ্ছে এখন। আর এই দেখুন, এই টি টেবিলটা ছিল এই জায়গাটায়, এখানটায় ছিল। এই জায়গাটায় না এই যে টিকটিকি লাইটের কাছে থাকে আর পটি করে দেয় এই জায়গাটায়, এই জন্য এটাকে চেঞ্জ করে নিয়ে এখানটায় রাখলাম। আর এই যে কৌটো দুটো রেখেছি মুড়ির এগুলো। আর এটার মধ্যে আটা মানে রুটি বেলার ইয়েটাকে এভাবে করে রেখেছি। চালের ড্রামটা রেখেছি এখানে, আর এখানে তো এগুলো আছেই, ফ্রিজটা তো এখানেই আছে। আর এই যে টেবিলটা এখানে আছে। এই জায়গাটা চেঞ্জ হয়েছে, এই জায়গাটা একটা কাঠের টেবিল ছিল, সেই টেবিলটাকে এখান থেকে সরিয়ে পাশের ঘরে নিয়েছি, যেটা কম্পিউটার টেবিল ছিল ছেলের। আর এই যে র্যাকটাকে রেখেছি এই কোণার মধ্যে, এই যে দেখুন র্যাকের মধ্যে অনেক কিছু আছে। আর এগুলো সব ডেট দেখে দেখেই কিছুটা সব ফেলে দিয়েছি যেগুলো এক্সপায়ার হয়ে গেছে। আর এগুলোটা কাজের জিনিস এভাবে সাজিয়ে রেখেছি। আর এখানে একটা ব্রেঞ্চ আছে, তার মধ্যে এই যে এখানে সব এগুলো রেখেছি, সব এভাবে রেখেছি।
টেবিলটা একদম পুরো পরিষ্কার করেছিলাম, মানে সব কিছু সরিয়েছিলাম, কিন্তু আমি এগুলো মেজেছি। এই জিনিসগুলো এগুলো না এখানে ছিল, আর এই যে এই কাপড়টা পেতে দিয়েছি এখানটায়, আর এগুলো এখানে ছিল, আর এগুলোর মধ্যে ধুলোতে একদম ভরে গেছিলো, এই জন্য সব মেজে দিয়েছি। যেগুলো সব মেজে টেজে রেখেছি, পরে সরিয়ে রাখবো এগুলো। আর যে এখন নিয়ে এলো ডিম আর পাউরুটি, আর এগুলো সব মেজেছি। এই যেগুলো এগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি। আজকে অনেক কিছু করেছি। তো চায়ের জল ফুটছে, ফুটুক, এই জায়গাটা ফাঁকাই থাক। আর এই যে এই ঘরটার দেখুন, এখানে তো আলমারিটা আছেই, আর সোফার জায়গাতেই আছে, খাটের জায়গাতেই আছে। শুধু চেঞ্জ হয়েছে ড্রেসিং টেবিলটা ছিল এই কর্নাতে, ড্রেসিং টেবিলটাকে এনে এই যে এই জায়গাটা সোজাসুজি রেখেছি এইরকম। আর এই যে টিভির নিচে এই জায়গাটায় এই কম্পিউটার টেবিলটা রেখেছি, এই যে, আর গিটারটা এখানটায়। এটাই মনে হয় বেশি ভালো লাগছে, আপনারা কমেন্টে জানান। এই যে দেখুন, পুরো ঘরটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এই যে পুরো ঘরটাই দেখাচ্ছি। এই যে এখানে আলমারি, আর এই যে এইভাবে সাজিয়েছি। এভাবে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। আগে একটু অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম হয়েছে, চেঞ্জ হয়েছে। আর ড্রেসিং টেবিলের এখানে ছেলের জিনিসগুলো ছিল, সেগুলোকে এখানে রেখেছি সব। ওই যে ওর প্রাইজগুলো সব, এগুলো আঁকা প্রতিযোগিতাতেও পেয়েছে। আর ফুল এখানে রেখেছি, ফুলের টব, ডগিটাকে এখানে রেখেছি। আর এই যে আমার কসমেটিকগুলো এই যে ড্রেসিং টেবিলের উপরে এইভাবে সাজিয়ে রেখেছি। এই যে দেখুন, আজকে আর দেখানোর মতো কিছু নেই। ভাত আর ডাল রয়েছে, তার সঙ্গে কিছু করে নিব, ও আর থোড় রয়েছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। আবার এই ভিডিওটাকে এডিট করতে হবে, আগামীকাল পাবলিশ করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাবা মা তো চলেই গেল, এই কয়দিন ছিল ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখিয়ে তারপরে যে চলে গেল ওষুধ টষুধ নিয়ে। তো ঘরগুলো ফাঁকা ফাঁকা লাগছে। এই ঘরে থাকতো তো সবসময় মা আর বাবা, একসঙ্গে চা খেতাম সবাই, খুব খারাপ লাগছে। তো কি আর করা যাবে, যার যার বাড়িতে তো তাকে যেতেই হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট।